জাতীয় চিড়িয়াখানায় নতুন প্রাণের আগমন। বাঘ দম্পতি বেলি টগরের ঘরে জন্ম নিয়েছে 4টি বাচ্চা। 3টির গায়ের রং সাদার মধ্যে কালো দাগ, আর একটি হালকা হলুদ রঙের সঙ্গে কালো ডোরাকাটা। জন্মের পর থেকেই মা ও 2.5 মাস বয়সী বাচ্চাদের রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। তাদের খাঁচার সামনে দর্শনার্থীদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। তাই নিরিবিলি পরিবেশে বেলির সারাদিন কাটে সন্তানদের নিয়ে। 6 মাস বয়সের আগে মাংস খেতে না পারলেও মায়ের খাওয়া দেখে উচ্ছ্বসিত শাবকরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, একসঙ্গে কোনো বাঘিনীর 4টি শাবকের জন্ম এবারেই প্রথম। দর্শকদের জন্য আমরা বাঘগুলোকে আমরা 8 মাস পরে এদেরকে মুক্ত করে দেব, কারণ বাঘের একটা বিহেভিয়ার আছে। খুবই একটা আইসোলেটেড জায়গায় থেকে ওরা বাচ্চাগুলো দেয়। বাচ্চাগুলোকে ওরা খুবই মাদার টেক কেয়ার করে। নতুন অতিথি এসেছে জিরাফের ঘরেও। জিরাফ দম্পতি রাজা ও লাবণ্যর ঘরে গত 10 জানুয়ারি জন্ম নিয়েছে একটি বাচ্চা। জিরাফ শাবকটি ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। একদিকে সাদা বাঘ শাবকের বিরল দৃশ্য, অন্যদিকে চঞ্চল জিরাফের বাচ্চা। সব মিলিয়ে ঈদের আগেই দর্শনার্থীদের কাছে চমৎকার আকর্ষণের জায়গা হয়ে উঠেছে এই চিড়িয়াখানাটি। প্রথমেই দেখলাম হরিণ, তারপরে আমরা ঢুকে বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, এখন ইমু পাখি দেখলাম, এখানে উট পাখি দেখছি, আরও অনেক কিছু আছে দেখব। আমি বাঘের বাচ্চা দেখার জন্য দুর্ভাগ্যবশত আমি দেখতে পারিনি, কারণ এখানে এই যে ঘেরাও দেওয়া আছে চারিদিকে, ওইখানে একটা ঘেরাও দেওয়া আছে, জাস্ট এটাই দেখতে পারলাম শুধু। বাঘ দেখলাম, জিরাফ দেখলাম, জিরাফের বাচ্চাও দেখেছি। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চিড়িয়াখানাকে সাজাতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও দর্শনার্থীদের চলাচল সহজ করতে বাড়ানো হয়েছে নজরদারি। চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। আমরা বিভিন্ন খাঁচা মেরামত থেকে শুরু করে দর্শনার্থী সুরক্ষার যে ব্যবস্থা সেগুলো আমরা করার চেষ্টা করেছি। আমাদের দর্শনার্থী যাতে এখানে এসে সুন্দরভাবে এই চিড়িয়াখানাকে উপভোগ করতে পারেন। সব মিলিয়ে ঈদ সামনে রেখে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এখন উৎসবমুখর পরিবেশ, যা দর্শনার্থীদের জন্য হয়ে উঠতে পারে এক অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।